যে সাদাকাতুল ফিতর খাদ্য দ্রব্যই দিতে হবে, খাদ্য দ্রব্যই দিতে হবে, খাদ্য দ্রব্যই দিতে হবে। অতএব টাকা বাতিল, টাকা বাতিল, টাকা বাতিল। আমরা জব ওয়াত্তামার খেজুর ওয়ালাকিত পনির ওয়াজাবিব কিশমিশ। ওই জামানায় খাবার ছিল খেজুর, কিশমিশ, পনির। আর আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাউল। যে এলাকায় যেটাই প্রধান খাদ্য হবে সেটাই হবে ফিতরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদুস আন মিন তামিন ইয়ানি ফিল ফিত্রি। যে এলাকার যেটাই প্রধান খাদ্য হবে, যে এলাকার যেটাই প্রধান খাদ্য হবে সেটাই হবে 100 পরিমাণ সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। 100 পরিমাণ সাদাকাতুল ফিতর দিতে হবে। ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করছিল এবং আমি শুনছিলাম। মানে ইমাম আহমদ বিন হাম্বলকে এক ব্যক্তি প্রশ্ন করছিল আর ইমাম আবু দাউদ বলছেন যে আমি শুনছিলাম। উনি প্রশ্ন করছিলেন যে দিরহাম দিয়ে কি ফিতরা আদায় হবে, দিরহাম দিয়ে কি ফিতরা দেওয়া যাবে? তো ইমাম আহমদ বিন হাম্বল উত্তরে বললেন যে এটা ফিতরা আদায়ের জন্য যথেষ্ট হবে না, এটা ফিতরা আদায় হবে না। এ দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। তার মানে ইমাম আহমদ বিন হাম্বল হচ্ছে 10 লক্ষ হাদিসের হাফেজ, 4টিখানি ইমাম নয়, 10 লক্ষ হাদিসের হাফেজ বলছেন যে কেউ যদি সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করে, মূল্য দিয়ে আদায় করে, তাহলে তার ফিতরা যথেষ্ট হবে না, ফিতরা কবুল হবে না। 10.5 লক্ষ হাদিসের হাফেজ এই ব্যক্তি এই কথাটি বলছে। আমার মতন আপনার মতন 4টি হাদিস পড়ে কেননা ফতোয়া দেন না? 10 লক্ষ হাদিস মুখস্থ করে ফতোয়া দিচ্ছেন যে টাকা দিয়ে ফিতরা চলবে না। হাম্বলের ছাত্র ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র আবু তালেব বলেন যে ইমাম আহমদ বিন হাম্বল আমাকে বলেছিলেন যে সাদাকাতুল ফিতর মূল্য হিসাবে দিলে তা আদায় হবে না। তো লোকজন বললেন যে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ আলাইহি তো টাকা দিয়ে ফিতরাকে জায়েজ বলেছেন। তো ইমাম আহমদ বিন হাম্বল বললেন যে এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বাদ দিয়ে অমুক কি বলেছে, তুমুক কি বলেছে এটা নিয়ে ব্যস্ত। কেন ব্যস্ত? ইমাম আহমদ বিন হাম্বল তার ছাত্রকে বলছেন যে অমুক কি বলেছে, অমুক কি বলেছে এটা দেখার বিষয় নেই, রাসূল কি বলেছে এটা দেখো। কোন আলেম কি বলল, কোন মানুষ কি বলল, সরদার মোড়ল কি বলল ওটা দেখার বিষয় নেই, রাসূল কি বলেছে ওটা দেখার বিষয় রয়েছে। এরপরে আমরা দেখাবো যে আপনি সাদাকাতুল ফিতর হিসাবে আপনার এলাকার খাদ্যবস্তু যেটা সেটাই দিবেন। রাজুলিন আও ইমরাতিন সাগরিন আও কাবিরিন শাআন মিন তামরিন আও শাআন মিন শাইরিন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তিনি বলেছেন সাদাকাতুল ফিতর হিসাবে প্রত্যেক মুসলিমদের জন্য স্বাধীন দাস, পুরুষ, নারী, ছোট বড় সকলের জন্য, ছোট বড় সকলের জন্য শাআন মিন তামরিন 100 খেজুর, শাআন মিন শাইরিন 100 জব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করেছেন। তার মানে খাদ্য দ্রব্যই খরচ করেছেন। এরপরে আরেকটা এখানে আমরা আলোচনা রাখতে পারি যে সরদার সাদাকাতুল ফিতরের খাদ্য দ্রব্য নিবে না। কেন নিবে না? কি সমস্যা? সমস্যা কি আপনাদের? কেন সাদাকাতুল ফিতর আপনি নেবেন না? কেন নেবেন না? আসলে আমরা প্রায় খবর পেয়েছি সাদাকাতুল ফিতর দিয়ে প্রায় সরদার ইল্লা মাশাআল্লাহ 2-1টা বাদ দিয়ে মনে হয় সাদাকাতুল ফিতর দিয়ে মানুষ খাদ্যের উপর দিতে বললেন আর সাধারণ মানুষের গায়ে আগুন জ্বলতে লাগলো, সরদারের গায়ে আগুন জ্বলতে লাগলো। কেন লাগলো? রাসূলের সুন্নাত তো এটা তো ফরজি ইবাদত। কেন আপনি ফরজি ইবাদতের উপর আগুন তুলছেন? আমরা সকলেই চেষ্টা করব যে সাদাকাতুল ফিতর খাদ্য দ্রব্যই দিতে হবে, খাদ্য দ্রব্যই দিতে হবে, খাদ্য দ্রব্যই দিতে হবে। অতএব টাকা বাতিল, টাকা বাতিল, টাকা বাতিল। আমরা যুক্তি বলেন যে আদুস আমিন তামিন, আমরা আমাদের খাদ্য দ্রব্য হতে 100 ফিতরা আদায় করতাম। এখানে কোনো আনাজের কথা বলেনি, এখানে কোনো কথা বলেনি। আবু সাইদ বলছেন আদুস আমিন তামিন, আমরা 100 খাদ্য দ্রব্য দান করতাম, সাদকাতুল ফিতর হিসাবে আদায় করতাম। তার মানে এখানে আবু সাইদ খুদে বলছেন ওয়াকালা আবু সাইদ বলছে ওয়াতামানা, আমাদের খাদ্য ছিল আসাইর জব, ওয়াত্তামার খেজুর, ওয়ালাকিত পনির, ওয়াজাবিব কিশমিশ। ওই জামানায় খাবার ছিল খেজুর, কিশমিশ, পনির। আর আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাউল। যে এলাকায় যেটাই প্রধান খাদ্য হবে সেটাই হবে ফিতরা।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদুস সুআন মিন তামিন ইয়ানি ফিল ফিত্রি, যে এলাকার যেটাই প্রধান খাদ্য হবে, যে এলাকার যেটাই প্রধান খাদ্য হবে সেটাই হবে 100 পরিমাণ সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, 100 পরিমাণ সাদাকাতুল ফিতর দিতে হবে। এরপরে 2-1 মিনিট সময় নিয়ে فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم كان يخرج زكاة الفطر شعا من تمر شعا من شعير الحديث عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم فرج زكاة الفطر من رمضان على كل نفس من المسلمين حر أو عبد أو رجل أو امرأة صغير أو كبير شعا من تمر أو شعا من شعير الحديث উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা একটু আগে চলে আসেন, তাহলে ডিস্টার্ব হবে না, আগে আসেন একটু। আর যারা পাশে আসবেন তারা উপরে চলে যাবেন, কাউকে ফাঁড়িয়ে ঢুকবেন না। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা রমজানের একেবারে শেষ দিকের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। তো আজকের আলোচনার বিষয় হবে সাদাকাতুল ফিতর, যেটা নিয়ে সমাজের সবথেকে বড় সমস্যা। এত আলোচনা, এত বক্তব্যর পরে সাদাকাতুল ফিতর জনগণ কী দেবে এটা খুঁজে পাচ্ছে না বা গ্রহণ করছে না। আসলে সাদাকাতুল ফিতর নিয়ে যত আলোচনা হয়, যত বক্তব্য হয়েছে, মনে হয় যে অন্য কোনো মাসলা মাসাইলে এত আলোচনা হয়নি। প্রত্যেকবার রমজান আসলেই সাদাকাতুল ফিতর নিয়ে একটা ঝামেলা থেকে যায়। টাকা নাকি চাউল নাকি খাদ্যদ্রব্য, কী দিবে? মানুষ মনে করছে টাকাটাই সহজ, চাউলটাই আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানব যে আমাদের কোনটা প্রয়োজন এবং কোনটা দিলে আমাদের ইবাদত কবুল হবে আর কোনটা দিলে আমাদের ইবাদত কবুল হবে না। আপনি এমন একটি কাজ করতে চাইছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী, যেটা সুন্নাতের বিরোধী, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফামান রাগিমা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয়। মানে রাসূল তাকে উম্মত বলে গ্রহণ করতে চাইছেন না। তার মানে রাসূলের সুন্নাতকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আমরা জানব কোরআন মাজিদ কি বলছেন
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেছেন, সাহাবায়ে কেরামেরা যাকাতুল ফিতর কি দিয়ে আদায় করেছেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করেন, তাহলে আমরাও টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করব। যদি খলিফায়ে রাশিদিন এরা যদি সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করে, তাহলে আমরাও সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি যাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় না করে, সাহাবায়ে কেরাম যদি টাকা দিয়ে আদায় না করে, তাহলে আমরা সেটাকে বর্জন করে দেব। সর্বপ্রথম জানবো সাদাকাতুল ফিতর কি। সাদাকাতুল ফিতর হচ্ছে খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্য দিয়েই সাদাকাতুল ফিতর দিতে হবে, বিকল্প কোনো পথ নেই। সাদাকাতুল ফিতর কি পরিমাণ দিতে হবে, কতটা দিতে হবে? 1 সা পরিমাণ। সা একটা মাপ কাঠা, যেটা আপনার স্ত্রী আপনার আম্মা যেটা চাউল মাপে সেটা একটার নাম রয়েছে, সেরকম সা একটা হচ্ছে কাঠা যেটাতে মাপা হয় মিনিমাম 2 কিলো 500 কিংবা 600 চাউল এরকম আটবে। মিনিমাম 2.5 কিলো চাউল দিলেই আপনার ফিতরা আদায় হবে বলে আমরা মনে করি। এরপরে সাদাকাতুল ফিতর কাকে দিতে হবে, কোথায় দিতে হবে, কখন বন্টন করতে হবে, কখন জমা করতে হবে, এই নিয়ে একটা ঝামেলা রয়েছে। আমরা হাদিসের আলোকে একটা একটা করে পেশ করব, কখন আপনি সাদাকাতুল ফিতর দিবেন এবং কখন বন্টন করবেন। সর্দারের বাড়িতে সাদাকাতুল ফিতর জমা করবেন নাকি নিজেই বন্টন করবেন। যদি দেখেন যে আপনার ফিতরা যদি দেখেন যে নষ্ট হচ্ছে, তাহলে সর্দারের বাড়িতে ফিতরা জমা করা লাগবে না। যদি জানছেন যে আমার ফিতরা সুন্নাত অনুযায়ী হচ্ছে, তাহলে আপনি সর্দারের বাড়িতে জমা করতে পারেন, আমরা পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওয়ামা আতাকুমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে সেটা তোমরা গ্রহণ করো। একাধিক এই আয়াতের তরজমা আমরা করেছি, একাধিকবার এই আয়াতের তরজমা আমরা বিশ্লেষণ করেছি। আবার এই আয়াতটাকে আমরা পেশ করতে চাইছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, যেটা করতে বলেছেন, ফাখুযুহু সেটাকে তোমরা ধরো, সেটাকে তোমরা মজবুতের সাথে পাকড়ো, সেটাকে তোমরা মজবুতের সাথে গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু, রাসূল যেটা বর্জন করতে বলেছেন, যেটা রাসূল নিষেধ করেছেন, সেটাকে ছেড়ে দিতে হবে। মানে রাসূল যেভাবে আমল করেছেন সেভাবে আমাদেরকে আমল করা লাগবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা টাকা দ্বারা দেয়, তাহলে এটা প্রমাণ থাকতে হবে যে রাসূল টাকা দিয়ে ফিতরা দিয়েছেন। আপনার কাছে অনেক যুক্তি থাকতে পারে, আমরা যুক্তিও পেশ করব। আপনার কাছে অনেক যুক্তি থাকতে পারে যা ফিতরা চাউল দিলে অনেক সমস্যা হবে, আপনার যুক্তি আমরা পেশ করব। যত যুক্তি আছে সমস্ত যুক্তি পেশ করে জনগণকে চাইছি যাতে সঠিকভাবে সাদাকাতুল ফিতর আদায় করতে পারে। তাহলে রাসূল যা দিয়েছে সেটাই গ্রহণ করা লাগবে, রাসূল যেটা বর্জন করতে বলেছেন সেটা আপনাকে বর্জন করা লাগবে। এবার এখানে আপনাকে দেখতে হবে যে ফিতরাটা রাসূল কি দিয়েছেন, এটা অনুসরণ করবেন। আসলে ইসলাম পরিপূর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আজকের দিন তোমাদের দ্বীন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এবং তিনি বললেন, তোমাদের জন্য এই দ্বীন ইসলামকে মনোনীত দিন বানালাম। মানে এই আয়াতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যে আজ আমি তোমাদের দিনকে, রাসূল বলছেন যে আজ তোমাদের দিনকে আমি তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। মানে দিন পরিপূর্ণ। এখন যদি 1 গ্লাস পানি রয়েছে, এখন 1 গ্লাস পানির মোট পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ। এখন যদি অল্প পরিমাণ পানি দেন তাহলে পড়ে যাবে, মানে ওই পানিতে আর যোগ করা যাবে না, বিয়োগও করা যাবে না, মানে যা রয়েছে তাই থাকবে। এখন পরিপূর্ণ গ্লাসের মধ্যে যদি আবার পানি ঢালেন তাহলে পানি পড়ে যাবে।
তো ইসলাম পরিপূর্ণ হয়েছে 1450 বছর আগে। এখন যা কিছু ঢুকাবেন সেটা বাড়তি হবে, যা কিছু টেনে নিজে থেকে পারো সেটা কমতে হবে। অর্থাৎ ইসলাম পরিপূর্ণ, এখানে আর কোনো বেশি আর কোনো জিনিস এখানে দেওয়া যাবে না, যোগ করা যাবে না, বিয়োগ করা যাবে না, যা রয়েছে তাই থাকবে। তাহলে যারা টাকা দিয়ে ফিতরা দিব বলছে, এই আয়াতের তারা বিরোধিতা করছে, এই কোরআন মাজিদের আয়াতের তারা বিরোধিতা করছে। তাহলে আমরা সর্বপ্রথম দেখাতে চাইলাম যে টাকা দিয়ে ফিতরা আদায় করলে এই সূরা মায়েদার 3 নম্বর আয়াতটাকে অস্বীকার করা হবে। কারণ ইসলাম পরিপূর্ণ করে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং শেষ বিদায় রাসূল বলেছেন, আমি কি তোমাদের পরিপূর্ণ ইসলাম পৌঁছে দিয়েছি, আমি কি দাওয়াতি কাজ পৌঁছে দিয়েছি? সাহাবীরা বলেছেন, জি আল্লাহ রাসূল, আপনি আপনার দাওয়াতকে পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আজ আমি আমার রিসালাতকে মানুষের নিকটে পৌঁছে দিয়েছি, আমি আজকে আমার রিসালাতকে মানুষের নিকটে পৌঁছে দিয়েছি। তার মানে টাকা দিয়ে ফিতরা দিলে এই সমস্ত কোরআন এবং এই সমস্ত হাদিসের সমস্ত বিপরীত করা, সমস্ত বিরোধিতা করা। কেন করবেন আপনি বিরোধিতা? আসি, সাদাকাতুল ফিতর ফরজ হওয়ার উদ্দেশ্য কি? কেন সাদাকাতুল ফরজ করা হলো? এর দুটি কারণ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতাল ফিত্রি তুহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তুমাতাল লিল মাসাকিন। দুটি বর্ণনা করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন সিয়াম পালনকারীর বাজে কথা এবং অশ্লীলতাকে পবিত্র করার জন্য। আপনি সিয়াম পালন করেছিলেন, অশ্লীল কথা বলেছিলেন, মিথ্যা কথা, বাজে কথা বলেছিলেন, তো এই বাজে কথা অশ্লীলতাকে পবিত্র করে দিবে ফিতরা। এই অশ্লীলতাকে পবিত্রতা করবে, বাজে কথাকে পবিত্রতা করবে এই ফিতরা। ফিতরাই পারে আপনাকে এই পবিত্র করা, অর্থাৎ শ্যামকে পবিত্র করে দিতে। শ্যামের মাধ্যমে যেগুলো ভুল ত্রুটি হয়েছিল, যেগুলো ভুল করেছিলেন, এই ফিতরার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিবেন। আরেকটা বললেন ওয়াতুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য। এটা হচ্ছে মিসকিনদের খাদ্য স্বরূপ, মানে যারা শ্যাম পালন করেনি তাদেরকেও ফিতরা লাগবে, যারা সালাত আদায় করেনি তাদেরকেও ফিতরা দিতে হবে, যারা মদ্যপান করে তাদেরকেও ফিতরা দিতে হবে, যারা হারাম ইনকাম করে তাদেরকে ফিতরা দিতে হবে। ফিতরা দেওয়াই লাগবে। ফিতরার দুইটি উদ্দেশ্য বর্ণনা করলেন। একটি উদ্দেশ্য বর্ণনা করলেন শ্যামকে পবিত্র করার জন্য, আরেকটি বর্ণনা করলেন যে মিসকিনদের খাদ্য, তার মানে সকল মানুষকে, যিনি মুসলিম তাকেই সাদাকাতুল ফিতর দেওয়া লাগবে। তাহলে এই হাদিস থেকে আরেকটা আমরা পেশ করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করার উদ্দেশ্য দুইটি বর্ণনা করলেন। একটি বললেন শ্যাম পবিত্র, তারপরেরটি বললেন মিসকিনদের খাদ্য। এখানে আরেকটি কথা বলে রাখি, যারা ফিতরার 8টি ভাগ করেছেন তারা ভুল করেছেন। যারা ফিতরার 8টি ভাগ করেছেন, যারা 8টি খাত করেছেন, 8 শ্রেণীর মানুষ ফিতরা পাবে, তারা ভুল করেছেন। এটা সরদারের নিজস্ব বানানো মত তৈরি করে, আলেমদের নিজস্ব মত তৈরি করে তারা জনগণকে ফাঁকি দিয়ে এভাবে চলছে 8 শ্রেণীর মানুষ নাকি ফিতরা পাবে। 1 শ্রেণীর মানুষ ফিতরা পাবে, তুমাতাল লিল মাসাকিন, মিসকিন ব্যতীত কেউ ফিতরা পাবে না। মিসকিন ব্যতীত কেউ ফিতরা পাবে না। যতগুলো খাত রয়েছে, যতগুলো আপনারা ভাগ করেছেন, সমস্ত ভাগকে বাতিল করে একটা ভাগের উপর টিকে থাকতে হবে, সেটা হচ্ছে তুমাতাল লিল মাসাকিন, মিসকিন। কোনো যুক্তি পেশ করবেন না। একেবারে হাদিস, সহি হাদিস, আবু দাউদ হাদিস নম্বর 1609 নম্বর হাদিস, আপনি খুলে দেখতে পারেন। একেবারে সহি হাদিস। এর মধ্যে আপনি এর মধ্যে যোগ করতে চাইবেন না যে মিসকিন কোথায় পাবো, কে মিসকিন আছে। হাজারো মিসকিন রয়েছে, আপনি দান করেন মিসকিন, আপনি হাজারো খুঁজে পাবেন। কেন অজুহাত পেশ করছেন, কেন অজুর পেশ করছেন যে মিসকিন খুঁজে পাওয়া যাবে না? এটা আপনার দুর্বলতা, এটা আপনার দুর্বলতা। গ্রামে হাজারো মিসকিন ফকির রয়েছে, যারা একবেলা খেতে পায়, অন্য বেলা খেতে পায় না, যারা সংসার ঠিকভাবে চলে না, তারাই তো তার ফিতরার হকদার পাবে, তারাই তো মিসকিন। আপনি কেন বললেন যে মিসকিন খুঁজে পাওয়া যায় না? আপনার দুর্বলতার কারণে আপনি মিসকিন খুঁজে পাচ্ছেন না। কোনো অভিযোগ পেশ করবেন না। যেটা হাদিস রয়েছে সেটাকে আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে।
এরপরে আমরা দেখাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর কি দিয়েছেন, রাসূল নিজে সাদাকাতুল ফিতর কি দিয়েছে এটা দেখার বিষয় আছে। উনার আমল কি ছিল, উনি কি ফিতরা দিয়েছেন। তাহলে আমরা একটা বর্ণনা করলাম যে মিসকিন ফিতরা পাবে আর কেউ পাবে না, আরেকটি বললাম শ্যাম পবিত্র। এরপরে দেখব যে এই ফিতরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করেছে ফিতরা দিয়ে, তিনি টাকা দিয়েছেন নাকি চাউল দিয়েছেন। দেখেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু যাকাতাল ফিত্রি শুআন মিন তামরিন শুআন মিন শাইরিন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর হিসাবে 100 খেজুর অথবা 100 জব দিতেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর হিসেবে কি দিতেন, খাদ্যদ্রব্য দিতেন। রাসূল নিজেই খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতেন। আপনার বড় হুজুরে বলে দিয়েছেন, আপনার বড় আলেমে বলে দিয়েছেন যে সাদাকাতুল ফিতর টাকা দিয়ে জায়েজ রয়েছে। কেন বললেন, কেন বলা লাগলো? রাসূল তো নিজেই বলছেন যে আমি সাদাকাতুল ফিতর হিসাবে আদায় করতাম, দিতাম খাদ্যদ্রব্য, খেজুর দিতাম এবং জব দিতাম। আরও অনেকগুলো হাদিসে বিশ্লেষণ অনেক রয়েছে, খেজুর রয়েছে, আকিক রয়েছে, পনির রয়েছে, কিশমিশ রয়েছে, এগুলো বিভিন্ন রকম রয়েছে। এ হাদিসে দুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর হিসাবে ফিতরা হিসাবে তিনি দিতেন 100 খেজুর অথবা 100 জব, মানে তিনি 2.5 কিলো খেজুর অথবা 2.5 কিলো জব মিসকিনদের মাঝে তিনি বন্টন করে দিতেন। তাহলে রাসূলের নিজস্ব আমল আমরা পাচ্ছি যে রাসূল নিজেই সাদাকাতুল ফিতর আদায় করেছে খাদ্যদ্রব্য দিয়ে। আপনার কেন রাসূলেরটা গ্রহণ করার ক্ষমতা হলো না? কেন রাসূলের সুন্নাতটা আপনার গ্রহণ করা কেন ক্ষমতা হলো না? কেন কোন আলেমের কথা শুনলেন? এখন বর্তমানে পরিপূর্ণ সোশ্যাল মিডিয়া পরিপূর্ণ, শুধু 2-4 জন চাচা চিল্লাচ্ছে যে টাকা দিয়ে ফিতরা যাবে, চলবে না। এক সময় এমন এক সময় ছিল যে মুনাজাত না করলে আলেমদেরকে অনেক গালিগুলোজ করেছে, হাত তুলে দোয়া না করলে অনেক গালিগুলোজ করেছে। সেটা এখন আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, সুন্নাত যেটা রয়েছে সেটা থেকে গিয়েছে। আসলে হক যেটা সেটা থেকে যাবে, বাতিল যেটা সেটা বাতিল হতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআন মাজিদেও তিনি বলেছেন জাল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য আসবে মিথ্যা চলে যাবে, মিথ্যা বিলুপ্ত হবে, মিথ্যা চিরকাল বিলুপ্ত হবে। সত্য যেটা রয়েছে সেটা চিরস্থায়ী থাকবে, মিথ্যা চিরস্থায়ী থাকে না। সত্য যেটা সেটা প্রকাশ পাবে। আজকে মুনাজাত চলে গিয়েছে, কেউ কবরে তুলে হাত তুলে দোয়া করে না, তারপরে মানুষ এটাকে বিরোধিতা করে না। এমন এক সময় আসবে যে তাকে চাউল দিতে, খাদ্যদ্রব্য দিতে বাধ্য, তাকে দেওয়াই লাগবে। যত সোশ্যাল মিডিয়াতে চিল্লাক, যতই মানুষ আলোচনা করুক, যত সরকার মরুক, যত গ্রাম্য মানুষ যতই টাকা দিয়ে ফিতরা আদায় করুক না কেন, এমন এক সময় চলে আসবে তাকে খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করাই লাগবে। এরপরে দেখাবো যে সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্যর পরিবর্তে কেউ যদি টাকা দিয়ে দেয় তাহলে কি আদায় হবে? ইমাম মালিক রাহমাহুল্লাহ আলাইহি বলেন যে সাদাকাতুল ফিতর টাকার পরিবর্তে কেউ যদি খাদ্যর পরিবর্তে টাকা দেয় তাহলে এটা ফিতরা আদায় হবে না। কি হবে না? ফিতরা আদায় হবে না, ফিতরা গ্রহণযোগ্য হবে না। তো ভাই আপনি টাকা দিবেন, একটা বাড়িতে কয়জন রয়েছে তার মধ্যে 500 টাকা ফিতরা বেরোচ্ছে, এই ফিতরাটা সর্দারের বাড়িতে জমা করলেন, ওটা আপনার কবুল হলো না, ওটা গ্রহণযোগ্য হলো না, ঘুরে আপনার পাপ হলো, ঘুরে আপনার রাসূলের বিরোধিতা করলেন। তো টাকা দিয়ে যদি রাসূলের বিরোধিতা করা হয়, রাসূলের সুন্নাতের খেলাফ করা হয়, রাসূলকে অপমান করা হয় এবং এর অপমানের কারণে আমাদের শাস্তি হবে, আমরা পাপী হব। তো টাকা দিয়ে যদি আমরা পাপী হই তাহলে কেন আপনি টাকা দিবেন ভাই? আপনি আলোচনা শুনছেন কিন্তু আলোচনা শুনতে আপনারা মুনাফিকিন করছেন, এই কথা সত্য। কেন আপনি আলোচনা শুনছেন মনে করছেন যে আমরা না খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেবো, বাড়ি যেয়ে বলছেন কি ঝামেলা করবো, চাউল কিনে নিয়ে আসতে হবে, মাপতে হবে, সর্দারের বাড়িতে অনেক ঝামেলা, টাকা দিয়ে দেবো, চলবে না। টাকা দিলে গুনাহ হতে হবে, পাপ হতে হবে। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা পৃথিবীর মানুষ যদি ফিতরা দিয়ে টাকা আদায় করে তাহলে সারা পৃথিবীর মানুষ গুনাহগার হবে, এ কথা সত্য। সারা পৃথিবীর মানুষ যদি সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করে সারা পৃথিবীর মানুষ গুনাহগার হবে। পৃথিবীতে যে কোনো ব্যক্তি
পৃথিবীর মানুষ গুনাহগার হবে কেউ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করেন। তার মানে টাকা দিয়ে ফিতরা বিলকুল বাতিল, একেবারে বাতিল। আপনার এবার যুক্তি হতে পারে যে রাসূলের জামানায় খুচরো টাকা ছিল না, ছোট ছোট পয়সা ছিল না, এর জন্য রাসূল খাদ্যদ্রব্য দিতেন। এই জামানায় সব রকম টাকা রয়েছে, এই জন্য টাকা চলবে। জি না, রাসূলের জামানায় দানেক ছিল, দানেক ছোট পয়সা। কেরাত কয়েক দিরহাম, কয়েক ইকে বলা হয়। এই ছোট ছোট পয়সার বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়িয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরাত দিয়ে, দানের ছোট ছোট পয়সা দিয়ে, এই ছোট ছোট রূপমুদ্র স্বর্ণমুদ্র দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা আদায় করেননি। রাসূলের জামানায় টাকা ছিল, ছোট ছোট টাকা ছিল, খুচরো টাকা ছিল, এই দানেতে ছোট ছোট টাকা, কেরাতে ছোট ছোট টাকা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা দিয়ে, সাহাবায়ে কেরাম টাকা দিয়ে ফিতরা আদায় করেননি, ফিতরা আদায় করেনি, খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করেছেন। অতএব আমাদেরকে খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। আপনি বলতে পারেন যে আমাদের কোনো আমলই ঠিক নেই, তো ফিতরা নিয়ে আমরা কি করব? সালাত তো আদায় করি না, তো ফিতরা নিয়ে কি করব? আরে ভাই, সালাত নাই আদায় করতে পারলেন, অন্তত আল্লাহ রাসূলের একটা ফরজ তো আপনি আদায় করবেন, আল্লাহ রাসূলের একটা ফরজিয়াত আপনি আদায় করবেন। ফিতরা দেওয়া হচ্ছে একটা ইবাদত, ফরজি ইবাদত। তো এই ফরজি ইবাদতটা তো আপনি কমসে কম পালন করেন, এর বিনিময়ে যদি আপনি কোনো সওয়াব পাই, কেন আপনি অজুহাত পেশ করছেন যে আমরা সালাত আদায় করি না, আমাদের কোনো বিষয় ঠিক নেই, তারপর আমরা ফিতরা নিয়ে মারামারি? যে ফিতরা নিয়ে আপনাকে সঠিক রাসূলের যেটা বিধান রয়েছে সেটা আপনাকে গ্রহণ করা লাগবে, সেটা আপনাকে পালন করা লাগবে। অন্তত একটা ফরজিয়াত আপনার আদায় হবে। অজুহাত পেশ করে 5 পয়সা লাভ হবে না। রাসূলের হাদিস যা রয়েছে তাই আপনাকে ফিতরা দিতে হবে। এরপরে দেখাবো ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু দাউদ মৃত্যু 275 হিজরিতে। উনি বলেন, ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করছিল এবং আমি শুনছিলাম। মানে ইমাম আহমদ বিন হাম্বলকে এক ব্যক্তি প্রশ্ন করছিল, আর ইমাম আবু দাউদ বলছেন যে আমি শুনছিলাম। উনি প্রশ্ন করছিলেন যে দিরহাম দিয়ে কি ফিতরা আদায় হবে, দিরহাম দিয়ে কি ফিতরা দেওয়া যাবে? তো ইমাম আহমদ বিন হাম্বল উত্তরে বললেন যে এটা ফিতরা আদায়ের জন্য যথেষ্ট হবে না, এটা ফিতরা আদায় হবে না, এ দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। তার মানে ইমাম আহমদ বিন হাম্বল হচ্ছে 10 লক্ষ হাদিসের হাফেজ, 4টিখানি ইমাম নয়, 10 লক্ষ হাদিসের হাফেজ বলছেন যে কেউ যদি সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করে, মূল্য দিয়ে আদায় করে, তাহলে তার ফিতরা যথেষ্ট হবে না, ফিতরা কবুল হবে না। 10.5 লক্ষ হাদিসের হাফেজ এই ব্যক্তি এই কথাটি বলছে। আমার মতন আপনার মতন 4টে হাদিস পড়ে তেনারা ফতোয়া দেন না, 10 লক্ষ হাদিস মুখস্থ করে ফতোয়া দিচ্ছেন যে টাকা দিয়ে ফিতরা চলবে না। ইমাম শাফি রাহমাহুল্লাহ আলাইহি বলছেন যে কেউ যদি সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করে তাহলে ফিতরা যথেষ্ট হবে না। এ কথা বলেছেন ইমাম আহমদ, এ কথা বলেছেন ইবনু মুনজির, এ কথা বলেছেন মুফতি মুয়াসাল্লাহ রাহমাহুল্লাহ আলাইহি, অনেকে এই কথা বলেছেন। এবং আল্লামা আব্দুল বাজ রাহমাহুল্লাহ আলাইহি বলছেন যে কোনো ব্যক্তি সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করলে তারা গুনাহগার হতে হবে, তাকে রাসূলের সুন্নাতের বিরোধিতা করলো। আল্লামা ইবনু বাজ, এনারা বড় বড় মুহাদ্দিস, ওনারা বলছেন যে সাদাকাতুল ফিতর যদি টাকা দিয়ে আদায় করায় তাহলে রাসূলের সুন্নাতের বিরোধিতা করা হলো। এরপর দেখেন ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র আবু তালেব বলেন যে ইমাম আহমদ বিন হাম্বল আমাকে বলেছিলেন যে সাদাকাতুল ফিতর মূল্য হিসাবে দিলে তা আদায় হবে না। তো লোকজন বললেন যে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ আলাইহি তো টাকা দিয়ে ফিতরাকে জায়েজ বলেছেন। তো ইমাম আহমদ বিন হাম্বল বললেন যে এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বাদ দিয়ে অমুক কি বলেছে তুমুক কি বলেছে এটা নিয়ে ব্যস্ত। কেন ব্যস্ত নেই? ইমাম আহমদ বিন হাম্বল তার ছাত্রকে বলছেন যে অমুক কি বলেছে, অমুক কি বলেছে, এটা দেখার বিষয় নেই, রাসূল কি বলেছে এটা দেখো। কোন আলেম কি বলল, কোন মানুষ কি বলল, সরদার মোড়ল কি বলল, ওটা দেখার বিষয় নেই, রাসূল কি বলেছে ওটা দেখার বিষয় রয়েছে। এরপরে আমরা দেখাবো যে আপনি সাদাকাতুল ফিতর হিসাবে
আপনার এলাকার খাদ্যবস্তু যেটা সেটাই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকাতুল ফিত্রি আলা ফারাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি আলা কুল্লি নাফসিন মিনাল মুসলিমিন হাররিন আও আবদিন আও রাজুলিন আও ইমরাতিন সাগরিন আও কাবিরিন শাআম মিন তামরিন আও শাআম মিন শাইরিন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তিনি বলছেন সাদাকাতুল ফিতর হিসাবে প্রত্যেক মুসলিমদের জন্য স্বাধীন দাস পুরুষ নারী ছোট বড় সকলের জন্য শাআম মিন তামরিন একশা খেজুর শাআম মিন শাইরিন একশা জব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। তার মানে খাদ্য দ্রব্যই ফরজ করেছেন। এরপরে আরেকটা এখানে আমরা আলোচনা রাখতে পারি যে সর্দার সাদাকাতুল ফিতরের পরে খাদ্য দ্রব্য নিবে না। কেন নিবে না? কি সমস্যা কি আপনাদের? কেন সাদাকাতুল ফিতর আপনি নেবেন না? কেন নেবেন না? আসলেই আমরা প্রায় খবর পেয়েছি সাদাকাতুল ফিতর দিয়ে প্রায় সর্দার ইল্লা মাশাআল্লাহ দুই একটা বাদ দিয়ে মনে হয় সাদাকাতুল ফিতর দিয়ে মানুষ ডেক কিনেছে, বালতি কিনেছে, হাজারো প্রমাণ রয়েছে। এটা তো মিসকিনদের খাদ্য ভাই। জনগণ আপনি বা কেমন মানুষ, আপনি কেন গ্রহণ করলেন? সর্দার বলে দিল যে ডেক কিনেছে তো ঠিক আছে, তো আপনি কেন মিসকিনদের খাদ্যটা খেলেন ভাই? আপনিও কি মিসকিন হয়ে গেলেন? আপনি কি ফকির হয়ে গেলেন? সর্দার সাহেব আপনিও কি মিসকিন হয়ে গেলেন? আপনি কি ফকির হয়ে গেলেন? কেন আপনাকে ফেতরার টাকা দিয়ে ডেক কিনা লাগবে? আর এর কারণে ফেতরার টাকা দিয়ে ডেক কেনার কারণে ওরা চাউল নেবে না। আজের দুনিয়া এরা ডেক কিনেছে, বালতি কিনেছে, 10-এর জিনিস কিনেছে, কেন কিনা লাগবে ভাই? এটা তো তুমাতাল্লিল মাসাকিন ভাই, মিসকিনদের খাদ্য। তো মিসকিনদের খাদ্য আপনি কেন গ্রহণ করলেন? মিসকিনদের খাদ্য আপনি কেন খেলেন? জনগণ আপনিও প্রতিবাদ করলেন না, আপনিও তার সাথে মিসকিনদের খাদ্যগুলো আপনিও খালেন। আপনার কেন একটু লজ্জা লাগলো না যে আমি মিসকিনদের খাদ্য কিভাবে খাই? সরকার সাহেব আপনার একটু লজ্জা হলো না কেন? আমি মিসকিনদের টাকা দিয়ে কিভাবে ডেক কিনি, মিসকিনদের ফেতরা দিয়ে আমি কিভাবে ডেক কিনি? হাজারো সর্দার এভাবে ডেক কিনেছে ফেতরার টাকা দিয়ে। আমাদের কাছে অনেক প্রমাণ রয়েছে, অনেক সর্দার তারা ডেক কিনেছে ফেতরার টাকা দিয়ে। কেন ডেক কিনা লাগবে ভাই? কেন মিসকিনদের টাকা দিয়ে বালতি কিনা লাগবে? কেন 10-এর জিনিস কিনা লাগবে? আর এর কারণে ওরা বলছেন যে আমরা ফেতরা চাউল নেব না, খাদ্য দ্রব্য নেব না। কেন নেব না? আসলে পার্সেন্টেজ ঠিকভাবে পাবে না, ঠিকভাবে টাকা লুকানো যাবে না। প্রায় সর্দার এমনও প্রমাণ পাওয়া যায় যে কিছু ফেতরা বেলটন করেছে, কিছু ফেতরা রয়ে গেছে, ওভাবে তো তারা জীবনযাপন করছে। কেন? তোমার তাল্লিল মাসাকিনরা মিসকিনদের খাদ্য, তোমার মধ্যে যদি ইতস্তবাদ থাকে, অল্প পরিমাণ যদি লজ্জা থাকে, তাহলে মিসকিনের টাকা দিয়ে যে ডেক কিনা হয়েছে ওই ডেককে বিক্রি করে ওই ডেকের চাউল কিনে আবার মিসকিনের মাঝে বন্টন করতে হবে, নাহলে ওই ডেককে লাঠি মেরে ফেলে দিতে হবে। ওই ডেকের 5 পয়সা দাম নাই, ওই ডেক হারাম ডেক, ওটা মিসকিনদের পয়সা দিয়ে কিনা হয়েছে। কেন মিসকিনদের পয়সা দিয়ে আপনি ডেক কিনলেন? ওই ডেককে বিক্রি করে পুনরায় চাউল কিনে মিসকিনদের মাঝে বন্টন করবেন, এটা আপনার কর্তব্য। জনগণ আজকে আপনি বলবেন যে সর্দার কাছে যেই ডেক রয়েছে, আপনি জনগণকে সর্দারকে বলবেন, সর্দার শোনো, আপনি জনগণের টাকা দিয়ে মিসকিনদের ফুইটের টাকা দিয়ে আপনি ফেতরার টাকা দিয়ে ডেক কিনেছেন, এই ফেতরার টাকা ডেককে বিক্রি করে চাউল কিনে আবার বন্টন করাও, তারপরে এই ডেক বৈধ হবে, তার আগে ডেক বৈধ হবে না। কেন কিনলেন? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্রব্য দিতে বললেন, আর সাধারণ মানুষের গায়ে আগুন জ্বলতে লাগলো, সর্দারের গায়ে আগুন জ্বলতে লাগলো। কেন লাগলো? রাসূলের সুন্নাত তো এটা তো ফরজি ইবাদত। কেন আপনি ফরজি ইবাদতের উপর আঙুল তুলছেন? আমরা সকলেই চেষ্টা করব যে সাদাকাতুল ফিতর খাদ্য দ্রব্যই দিতে হবে, খাদ্য দ্রব্যই দিতে হবে, খাদ্য দ্রব্যই দিতে হবে। অতএব টাকা বাতিল, টাকা বাতিল, টাকা বাতিল। আমরা যুক্তির 5 পয়সা দাম দিই না, আমরা যুক্তির 5 পয়সা দাম দিই না। যুক্তি দেখবেন, দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যে আমি একটা যুক্তি পেশ করতাম, আলী সাহাবী জান্নাতের সার্টিপ্রাপ্ত সাহাবী, যিনাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওই ব্যক্তি বলছেন যে আমি একটা যুক্তি পেশ করতাম যে মানুষ উজু করলে মানুষ নিচে মাথা করবে, মুজার নিচে মাথা করবে কেন? নোংরা আবর্জনা কোথায় লাগে? মুজার পায়ের তলে লাগে। এটা আমি যুক্তি পেশ করতাম, কিন্তু আমি রাসূলকে যখনই দেখছি ওপরে মাথা করছে, পায়ের ওপরে মাথা করছে, আলী আমার যুক্তি চলে না, আলী আমার যুক্তি চলে না। আলীর যুক্তি ভালো, আলীর যুক্তি ভালো যে নোংরা আবর্জনা ধুলা বালু নিচে লাগে, পায়ের তলায় লাগে। তো আমি চাইছি যে পায়ের তলে মাথা করব, কিন্তু রাসূলকে দেখছি ওপরে মাথা করছে। যুক্তির 5 পয়সা দাম দেয়নি সাহাবায়ে কেরামরা, যুক্তির 5 পয়সা দাম দেয়নি। রাসূল কি করেছেন সেটা দিয়েছেন। আপনার কাছে যুক্তির 5 পয়সা দাম নাই, জায়েজ হারাম সব কিছু বাদ দিয়ে আপনি হারাম পন্থায় জায়েজ অবৈধ পয়সায় মনে করেন আপনি ফেতরা দিলেন, তো চাউল দিলে ফেতরাটা আদায় দান নাকি না পেলে অন্তত আপনার পাপ হতো না, অন্তত কী হতো না? পাপ হতো না। কিন্তু ফেতরা দিয়ে টাকা দিলে, হারাম পন্থায় অবৈধ পন্থায় দিলে আপনি এটা পাপও পাবেন এবং রাসূলের বিরোধিতা করলেন। সকলেই সাদাকাতুল ফিতর আপনারা আপনার খাদ্যবস্তু হিসাবে দিবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দ, আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আব্দুস আমিন তামিন, আমরা আমাদের খাদ্যদ্রব্য হতে 100 ফিতরা আদায় করতাম। এখানে কোনো আনাজের কথা বলেনি, এখানে কোনো কথা বলেনি। আবু সাঈদ বলছেন আব্দুস আমিন তামিন, আমরা 100 খাদ্যদ্রব্য দান করতাম, সাদকাতুল ফিতর হিসাবে আদায় করতাম। তার মানে এখানে আবু সাঈদ খুদে বলছেন ওয়াকালা, আবু সাঈদ বলছে ওয়াতামানা, আমাদের খাদ্য ছিল আশাইর জব, ওয়াত্তামার খেজুর, ওয়ালাকিত পনির, ওয়াজাবিব কিশমিশ। ওই জামানায় খাবার ছিল খেজুর, কিশমিশ, পনির। আর আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাউল। যে এলাকায় যেটাই প্রধান খাদ্য হবে সেটাই হবে ফিতরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্দুস আমিন তামিন ইয়ানি ফিল ফিতরি, যে এলাকার যেটাই প্রধান খাদ্য হবে, যে এলাকার যেটাই প্রধান খাদ্য হবে সেটাই হবে 100 পরিমাণ সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, 100 পরিমাণ সাদাকাতুল ফিতর দিতে হবে। এরপরে 2-1 মিনিট সময় নিয়ে আমরা বলতে চাইছি যে সাদাকাতুল ফিতর কি সর্দারের বাড়িতে জমা করা যাবে? আসলে সর্দার যদি দেখেন যে সাদাকাতুল ফিতরটা মানে ঈদের আগেই বন্টন করে দিচ্ছে, সওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে যদি বন্টন করে দেয়, তাহলে তার বাড়িতে সাদাকাতুল ফিতর আদায়, তার বাড়িতে সাদাকাতুল ফিতর জমা করবেন। আপনি কিভাবে বুঝবেন? ইবনে উমর বলছেন যে সাদাকাতুল ফিতর কখন জমা করা হতো? তো উনি বলছেন যে সাদাকাতুল ফিতর ঈদের 2 দিন আগে, মানে অন্য হাদিসে পাওয়া যায় 28 রমাজান থেকে সাদাকাতুল ফিতর জমা করা যায়। যারা এখন পর্যন্ত সাদাকাতুল ফিতর সরকারের বার্তা দিয়ে দিয়েছেন, ওদের ফিতরা বাতিল হয়ে গেছে, ওদের ফিতরা কী হয়েছে? বাতিল হয়ে গেছে। ফিতরা যদি যাওয়া লাগে তো আজকে মাগরিবের পর থেকে দিতে হবে। ফিতরা যদি সরকারের বার্তা জমা করতে হয় তাহলে আজকে মাগরিবের পর থেকে দিতে হবে। আর এর আগে যারা সাদাকাতুল ফিতর এখন দিয়েছেন, কাল দিয়েছেন, পরশু দিয়েছেন, তাদের ফিতরা বাতিল হয়ে গেছে, ওই ফিতরা কাজে আসেনি, ওই ফিতরা বাতিল, বিলকুল বাতিল হয়ে গেছে। 28 রমাজান থেকে সাদাকাতুল ফিতর জমা করা যায়। আর বন্টন করবে কখন? সওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে বন্টন করে দিতে হবে। তার মানে আপনি অজুহাত পেশ করতে পারেন যে আমার কাম নাম না নাই, শুধু চাউল বিক্রি করে চাউল বন্টন করে বরং আপনার তো কাজই ওঠে, আপনি তো দায়িত্ব নিয়েছেন, আপনি তো চাউল বন্টন করার দায়িত্ব নিয়েছেন, কেন বলছেন? তো আপনি বলছেন যে সওয়ালের ঈদের চাঁদ ওঠার সাথে সাথে এতগুলো মাল আমরা কীভাবে বন্টন করবো? আল্লামা উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তোমার যেই পরিমাণ ক্ষমতা রয়েছে ওই পরিমাণ চাউল জমা করবা, যেটা তুমি বন্টন করতে পারবা, যেটা তোমার ক্ষমতা রয়েছে ওই পরিমাণ চাউল তুমি জমা করবা। মনে করেন আপনি 1 কুইন্টাল চাউল আপনি মিসকিনদের বাড়িতে পৌঁছে দিতে পারবেন, মিসকিনদের বাড়িতে দিয়ে দিতে পারবেন, তাহলে 1 কুইন্টাল চাউলে আপনি জমা করবেন, 10 কুইন্টাল জমা করার অধিকার আপনাকে দেয়নি? আল্লামা উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তাকে এই 1 কুইন্টালের ক্ষমতা রয়েছে, 1 কুইন্টালই তাকে নিতে হবে, 10 কুইন্টাল নেওয়া ঠিক হবে না। আর ঈদের আগে আগে এগুলোকে বন্টন করে দিতে হবে। আর ফিতরা ঈদের আগে আগে আপনাদেরকে জমা করতে হবে। কেউ যদি ঈদের পরে জমা করে তাহলে সাধারণ সাদাকা হিসাবে দান পাবে। কেউ যদি ঈদের আগে জমা করে 28-এ 29-এ মানে সওয়ালের চাঁদ ওঠার পরে যদি কেউ জমা করে তাহলে সেটা কবুল হবে, মাকবুল হবে, ফিতরা হিসাবে গ্রহণযোগ্য হবে। তার মানে বোঝা যাচ্ছে যে সওয়ালের চাঁদ উঠলে আপনারা ফিতরা জমা করতে পারেন এবং ঈদের আগে আগে ফিতরা বন্টন করে দিতে হবে। মাদ্রাসার কোনো হক নেই।
মাদ্রাসার কোনো হক নেই। তাহলে আপনি কি মাদ্রাসা বিরোধী করছেন? জি না, আমি মাদ্রাসা বিরোধী করি না। আমি একজন মাদ্রাসার ছাত্র, আমিও মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমিও মাদ্রাসায় রুটি খেয়ে ডাল খেয়ে লেখাপড়া করেছি। অতএব আমরা ওই মাদ্রাসার সমস্ত মাদ্রাসার বিরোধিতা করতে চাই না। রাসূলের হাদিস যেটা রয়েছে সেটা আপনাকে আমি বলতে চাইছি যে মাদ্রাসার এতে হক নেই। তারপরেও যদি মাদ্রাসায় মিসকিন থাকে, তারপর ওই মাদ্রাসার মিসকিনের ছেলেকে আপনাকে দিতে বাধ্য, আপনাকে দেওয়াই লাগবে। কিন্তু যদি মাদ্রাসায় মিসকিন না থাকে তাহলে ওই চাউল মাদ্রাসায় দেওয়া হবে না। সরকার আগে বন্টন করে দিয়েছে যে 20 বস্তা চাউল অমুক মাদ্রাসায় দিয়ে আসতে হবে, 20 বস্তা চাউল অমুক মাদ্রাসায় দিয়ে আসতে হবে। কেন দিলেন ভাই? কেন দিলেন? এটা তো মিসকিনের হক, কেন মাদ্রাসায় দিয়ে আসলেন? আর যারা আদায় করে বেড়াচ্ছে ওদেরকে আপনি দিচ্ছেন, যারা টাকা ক্ষেত্রে আদায় জমা করছেন, ওনারা যারা আদায় করতে আসছে ওনারকে দিচ্ছে 100 টাকা। আমি ভাই গরিব মানুষ, আমি ভাই মিসকিন মানুষ, তো আমি গরিব অসহায় মানুষ, আমি যখন ক্ষেত্রে টাকা চাইতে যাচ্ছি তখন আমাকে দিচ্ছে 5 টাকা। আর যদি মাদ্রাসার 8 টাকাটা আদায় করতে আসে ওকে 500 টাকা। কেন ভাই? কার হক ছিল? হক তো ছিল মিসকিনের, তো আপনি কেন ওকে বেশি দিলেন, ওকে কম দিলেন? টাকার এটা বিপরীত আমরা দেখেছি। অতএব শুনে রাখবেন, আপনারা চাউল দিয়ে খাদ্যদ্রব্য আদায় করবেন, চাউল দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবেন, বাকি কোনো পথ অবলম্বন করবেন না। অতএব সর্দারের বাড়িতে চাউল জমা না করে নিজে বন্টন করে দেওয়া হচ্ছে উত্তম। তাহলে বুঝতে পারবেন যে সাদাকাতুল ফিতরটা আমার হক হচ্ছে, মাকবুল হচ্ছে, কবুল হচ্ছে। আর সর্দার জমা করেছে যে ঈদের 10 দিন পরে বন্টন করছে, এটা ফেতরা বাতিল, জনগণের ফেতরা বাতিল হয়ে গেছে, জনগণের ফেতরা কবুল হয়নি। ঈদের আগে আগে ফেতরা একটা ফেতরা থাকবে না, ঈদের আগে আগে একটা ফেতরা, একটা চাউল বাড়িতে থাকবে না, একটা চাউল বাড়িতে থাকবে না। সমস্ত ফেতরা সরকার ঘাড় উপরে মিসকিনের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। মিসকিন আপনার বাড়িতে আসবে না, মিসকিনের বাড়িতে আপনাকে ঘাড়ে করে পৌঁছে দিয়ে আসতে হবে। এটা মিসকিনের হক, এটা মিসকিন অধিকার রাখে। মিসকিন আপনার দরবারে আপনার কাছে আসবে না, এটা মিসকিনের নিকটে আপনাকে পৌঁছে দিতে হবে। আসলে এই সর্দার এত আইন এত কড়া দেখে সর্দার বলবে আমি আর দায়িত্ব পালন করবো না, যে করবো করবো, এমনি থাকবে, এমনি থাক, সর্দারই ছেড়ে দেবো, এত ঝামেলা করা যাবে না। আসলে যদি চাউল শুরু হয়ে যায় তো সর্দার দেখবেন যে আস্তে আস্তে বলবে যে আমরা সর্দারই ছেড়ে দিলাম, যা সর্দারই নিব না। এমনি তো বলছে যে তোমরা বন্টন করো, আসলে খাটন বেড়ে যাচ্ছে, তো অনেক খাটন হয়ে যাচ্ছে, মানে পুরো জানছে যে আমরা তো আগে বন্টন করে শেষ করতে পারবো না। তার মানে আমরা বলতে চাইছি জনগণকে যে আপনারা ঈদের আগে অর্থাৎ যখন ঈদ পড়তে যাবেন সে সময় যদি সাদাকাতুল ফিতরটা আপনি মিসকিনের বাড়িতে পৌঁছে যান, এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে সব থেকে ভালো। আগেকার জামানায় যারা বাপ দাদা ছিলেন ওনারা এই সাদাকাতুল ফিতরটা আদায় করতেন, যখন ঈদের মাঠে যেতেন তখন তেনারা দিতেন। এখন ফের ওই যুগটা আবার ফিরিয়ে আসতে হবে, ওই যুগটাকে মিটিয়ে দিয়ে রাসূলের বিরোধিতা করে আগে 15 দিন আগে সাদাকাতুল ফিতর জমা করতে আরম্ভ করেছেন, 10 দিন আগে সাদাকাতুল ফিতর জমা করতে আরম্ভ করেছেন। আমরা আর সময় নেব না, অতএব 28 তারিখে সাদাকাতুল ফিতর আদায় করতে পারেন, এবং যাতে আপনার ফিতরাটা ঈদের আগে যাতে বন্টন করা শেষ হয়ে যায়, শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথেই আপনি বন্টন করতে পারবেন, জমা করতে পারবেন, যাতে ঈদ হয়ে গেলে একটা পরিমাণ চাউল আপনার বাড়িতে না থাকে। আমরা আবারও বলছি সাদাকাতুল ফিতর মাথা কিছু 2.5 কেজি করে দিবেন, বা 1 কিলো 2 কিলো 600 করে, বা 2 কিলো 500 গ্রাম এরকম চাউল দিলে আপনার ফিতরা আদায় হয়ে যাবে। মিনিমাম আপনি 2 কিলো 500 গ্রাম দিলে আপনার ফিতরা আদায় হবে। অতএব মাথা কিছু 100 পরিমাণ 2.5 কিলো ফিতরা দিবেন, খাদ্যদ্রব্য দিবেন, টাকা দিবেন না। কেউ যদি না পায়, মিসকিন যদি না পায়, তাহলে ওটা আবর্জনায় ফেলে দিবেন, ওটা পুকুরে ফেলে দিবেন, পশু পাখিতে খেয়ে নেবেন, তারপরও টাকা দেওয়ার কেউ চেষ্টা করবেন না। আল্লাহ, আমরা সময় নিয়ে নিলাম 5 মিনিট, এই জন্য দুঃখিত। আল্লাহ, তুমি সকল মানুষকে সাদাকাতুল ফিতর হিসাবে যাদের খাদ্যদ্রব্য দিতে পারে সকল বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।